الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هر کے دار ایسی فدار شد شریف درمدار دار ایمان ضعیف هر کے دار ایسی فدار شد شریف درمدار دار ایمان ضعیف هر کے باطل أذهب مشتقاك بيس روح أورا سواء فلاك بيس روح أورا سواء فلاك بيس چون باشا باك أعمل أزليا چون باشا باك
حسن جو نقش بوریا حسن جو نقش بوریا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز مكرم উপস্থিত সম্মানিত মুসলিয়ান کرام আমরা সর্বপ্রথম সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মহারম মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমলের নিয়তি বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে রব্বি কারীমকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম তারণ করছি মানবতার মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার নূরজাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের মানদণ্ড থেকে আপনাদের সামনে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারীমের আয়াতে পাক এবং রাসূলের হাদিসে পাক ওবির সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে তারা যে জান্নাতি এটা বোঝার জন্য 12টি লক্ষণ দেখা দেবে। জান্নাতি মৃত্যু এর 12টি লক্ষণ রয়েছে। আমরা পৃথিবীতে আসছি, কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা, ওনারই সৃজিত জান্নাতের মেহমান হওয়া, এর মাঝে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের মওত, আমাদের মৃত্যু। যেদিন আমাদের মওত হয়ে যাবে সেদিনই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো, সেদিনই আল্লাহর জান্নাতে আমরা মেহমান হতে পারব। যতদিন না পর্যন্ত আমরা মওত বরণ না করব ততদিন পর্যন্ত আমরা আল্লাহর জান্নাত এবং আল্লাহর দিদার থেকে আমরা দূরে থাকব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات। হে আমার উম্মত আর উম্মতি আল্লাহ তাআলার বান্দা আর বান্দি, তোমরা মওত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তোমরা তোমাদের মরণকে বেশি বেশি স্মরণ করো। কেন? অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। মৃত্যু মুমিনের জন্য কোনো বিপদ নয়, কোনো ভয়ের জিনিস নয়। তোমরা যারা মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় পাও, তোমরা প্রকৃতপক্ষে মুমিন নয়। যদি তোমরা মুমিন হতা তাহলে তো তোমরা মরণকে ভয় পেতা না। মরণকে তো ভয় করে যারা মুমিন না। আর যারা মুমিন তারা মৃত্যুকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। কেন? আমার মওত হবে তো আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার মওত হবে তো আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাইতেছেন, হে আমার বান্দা আর বান্দি, তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা আর বান্দি, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ঠিক যেমন তোমার রবকে ভয় করা দরকার, যথাযথ ঠিক তেমনই তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করিও না, ইল্লা, তবে তোমরা মৃত্যুবরণ করো, ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে। তাহলে আমরা কি মুসলিম না? আল্লাহ যে বললেন তোমরা মুসলমান না হয়ে বরণ করো না, তার মানে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন না হয়ে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মওত না দেন, বলেন আমিন। এই আয়াতের ব্যাখ্যা অপর একটি আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। আদা দিনা, পুরাপুরি, পুরাপুরিভাবে, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা, আল্লাহ এবং তার রাসূলের বিধিনিষেধ অনুযায়ী জীবনকে গড়া, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আমল করা, পরিশেষে আল্লাহকে রাজি খুশি করে তারই বিধান মতো, তারই প্রতিশ্রুতি দেওয়া সহজ মৃত্যু আমাদের কপালে, আমাদের ভাগ্যে যাতে নসিব হয়, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ। মানুষ যখন মৃত্যুবরণ করবে তার মওত দেখেই বোঝা যায় সে জান্নাতি নাকি জাহান্নামী। যদি 12টি জিনিস মৃত্যুর সময় কারো মাঝে আপনি দেখতে পান, তাহলে আপনি মনে করবেন এই ব্যক্তিটা আল্লাহ তাআলার একজন পছন্দনীয় জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মাঝে ইরশাদ ফরমান, 1 নাম্বার, কোনো ব্যক্তি যখন মৃত্যুর সময় কালিমা পাঠ করতে 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 মৃত্যুবরণ করবে, তোমরা ধরে নিবা সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে, কালিমা পড়তে পড়তে মারা যাবে, এটা জান্নাতি ব্যক্তির নিদর্শন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তিরমিজি শরীফের 987 নম্বর হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মৃত্যুর সময় যে মানুষের কপাল বেশি ঘামাবে, মওতের সময় যে মানুষের কপাল বেশি বেশি ঘাম বের হবে, ওই ব্যক্তিও তোমরা ধরে নিবা জান্নাতি। সুবহানাল্লাহ। মওতের সময় যারা মুমিন জান্নাতি ব্যক্তি, তাদের বডির চাইতে কপাল বেশি কি ঘামাবে।
3 নম্বর তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে অথবা জুমার রাত্রিতে, জুমার দিনে অথবা জুমার রাত্রে কোনো আল্লাহ তাআলার বান্দা আর বান্দি যদি মৃত্যুবরণ করে, তোমরা মনে করবা এটাও জান্নাতি একটি মানুষের মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, 4 নম্বরে মুসলিম শরীফের 1916 নম্বর হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে, এটাও জান্নাতি যাওয়া জান্নাতি মানুষের লক্ষণ। সুবহানাল্লাহ। 5 নম্বর বুখারী শরীফের 280 নম্বর, মুসলিম শরীফের 1916 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এক রোগী যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। 6 নম্বর মুসলিম শরীফের 1915 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি পেটের পীড়াতে অর্থাৎ পেটের ব্যথায়, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, এই পেটের ব্যথায় মারা যাওয়া ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। 7 নম্বর বুখারী শরীফের 829 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো কিছু ধসে পড়া অথবা পানিতে ডুবে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। অনেক সময় একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছি, দেওয়াল ধসে একটা ব্যক্তি মারা গেছে, পানিতে দাঁড়ায় আছে, ঝড় বৃষ্টি আসছে, তুফান আসছে, পানিতে উড়ে এনেছে, অথবা সাঁতার জানে না, পানিতে পড়ে সে ডুবে মারা গেছে, এরাও কি এটি জান্নাতে যাওয়ার জান্নাতি মানুষের মৃত্যুর কি লক্ষণ। 8 নম্বর আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গর্ভবতী নারী গর্ভ অবস্থায় যখন মৃত্যুবরণ করে, ওই নারীও জান্নাতি। সুবহানাল্লাহ। 9 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আত-তারগীবের 1396 নম্বর হাদিসের মাঝে বলেন, যেই ব্যক্তি আগুনে পড়ে অথবা যক্ষা রোগে, আগুনে পড়ে অথবা যক্ষা রোগে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এটাও জান্নাতি মানুষের মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ। 9 নম্বর 10 নম্বর তিরমিজি শরীফের 1421, মুসলিম শরীফের 141 নম্বর হাদিসের মাঝে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি নিজের ধর্মের জন্য অথবা নিজ সম্পদ ও জীবন রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, ওই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক মানুষ নিজ সম্পদ অথবা নিজ ধর্মকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সে যখন প্রতিবাদ করে, আর সেই প্রতিবাদ করতে গিয়ে যদি সে শাহাদাত বরণ করে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, 11 নম্বরে আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এটাও জান্নাতে যাওয়ার জান্নাতি মানুষের মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ। 12 নম্বর কোনো ব্যক্তি যদি নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করে, নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করে, এটাও জান্নাতি মানুষের মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ। অনেক মানুষ অনেক সময় দেখা যায় নামাজে দাঁড়িয়েছে, কিসে দাঁড়িয়েছে? নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে, হয়তো রুকুতে আছে, না হয় দাঁড়িয়ে আছে, না হয় সিজদাতে আছে। এমত অবস্থায় মালাকুল
মউত রূপ নেওয়ার জন্য চলে আসছে। যখনই সময় হয়ে গেছে আর কোনো কাল বিলম্ব করা হবে না, যথা সময়ে আমি আর আপনি সকলকে নিয়ে যাওয়া হবে। অনেক মৃত্যু আমরা ভিডিওর মাঝে দেখেছি, নামাজরত অবস্থায় থপস করে মাটিতে পড়ে গেছে। ওই ব্যক্তি কতটা সৌভাগ্যবান যে ব্যক্তি নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। ওই ব্যক্তি কত বড় ভাগ্যবান, কত বড় চাঙ্কুপান বলা যে ব্যক্তি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করল, যে ব্যক্তি রুকু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, তার মৌত মৌত। আর যারা সাধারণ মৃত্যুবরণ করে তার মৌত মৌত। নামাজে যে ব্যক্তি দাঁড়াইছে স্বয়ং আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর ধার প্রান্তে সে আছে, আল্লাহর সাথে তার কথোপকথন চলছে, এমন এই মুহূর্তে যে ব্যক্তির মৌত হয়, এটা কোনো সাধারণ মৌত না, এটা কোনো সাধারণ মৌত না। যে ব্যক্তি কোরআন পড়তেছে, কোরআন পড়তে পড়তে মারা যায়, যে ব্যক্তি দিন ধর্মের কথা মানুষকে বোঝায়, বলতে বলতে মারা যায়, ওই ব্যক্তির মৌত এটা কোনো সাধারণ মৌত না। এটা একটা সৌভাগ্যবান ব্যক্তির জান্নাতি মানুষ হওয়া, জান্নাতে মানুষের মৃত্যুর আলামত। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষ যে জান্নাতি হবে মৃত্যুর সময় নাকি 12টি লক্ষণ দেখে বোঝা যায় এটা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের মৌত। এমন 12টি গুণ, এমন 12টি আমাদেরকে নিয়ামত আপনি আমাদের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সবাই বলেন আমিন। হে রব, আপনি আমাদের মৌত সহজ করে দিয়েন, আমাদের মৌত সহজ করে দিয়েন, আমাদের মৌত আল্লাহ সহজ করে দিয়েন। আমাদেরকে ইমানে হালতে দুনিয়া থেকে নিয়েন, আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিয়েন, আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দুনিয়া থেকে নিয়েন, নাফরমান বানায়া, বেঈমান বানায়া, জাহান্নামে বানায়া আমাদেরকে মৌত দিয়েন আল্লাহ। আপনি আমাদের মৌতটাকে সহজ করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো বেশি বেশি করা, বেশি বেশি করা। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতা, ভোগ লালসায় পড়ে আমরা কি না করি, কি না করি। আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা ক্ষণিকের দুনিয়া, কখন যেতে হবে কখন জানি মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়, আমরা কেউ জানি না। কিন্তু এমন একটা দুনিয়া, যে দুনিয়া বেঁচে থাকার একটা মুহূর্ত আমার জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়াকে গড়ার জন্য, এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, ধন সম্পদ, এগুলোর জন্য কতই না লড়াই, কত যুদ্ধ, কত কিছু না করি। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার পরে যেই দুনিয়া আরাম, আয়ের, সুখ, শান্তির, আনন্দের শুরু আছে আর কোনো শেষ নাই, ওই জগতের চিন্তা ধারা একটু সময় দুনিয়ার ব্যস্ততার কারণে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে একটু চিন্তা করেন, আমরা কোন জিনিসকে বেশি প্রাধান্য দিই, কোন জিনিসটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। আমরা যে বলি আমরা মরে যাব, আমাদের দুনিয়া সাজানো দেখে বিশ্বাস পায় না, জবানের কথা দ্বারা কর্ম দেখে আসলে মৃত্যুবরণ করব। দুনিয়ার এই বিশাল আয়োজন দেখে মনে হয় আমি অমর হয়ে আসছি, কখন আমার মৌত আসবে না, কখন আমার মৌত আসবে না। হ্যাঁ, বাদশাহ সেকান্দর দুনিয়া থেকে, বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার আগে উনি বলে গেছেন, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমার জানাজার নামাজ শেষ হওয়ার পরে কাফন থেকে আমার দুটো হাত বের করে তোমরা আমার পুরা এলাকা ঘুরাইবা। কি বলছেন? গত জুমাহে বলছি না, বাদশাহ যুলকারনাইন পুরা পৃথিবী শাসন করছেন, মুসলিম দুইজনের মাঝে একজন বাদশাহ যুলকারনাইন। উনি যেদিন মৃত্যুবরণ করবেন, মৌত বরণ করার আগে বলে গেছেন, আমার জানাজার পরে কাফনের ভিতর থেকে দুটো হাত বের করে পুরা এলাকা আমাকে ঘুরাইবা। বাদশাহ যুলকারনাইনের জানাজা শেষ করে যখন পুরা এলাকা কাফনের ভিতর থেকে দুটো হাত বের করে এইভাবে আছে আর ওনাকে ঘুরাইতেছে ঘুরাইতেছে পুরা এলাকা, মানুষ লক্ষ্য করে বলতেছে, হায় রে যুলকারনাইন, মরু বুঝি তুমি, দুনিয়াদারি ছাড়তে পারলা না,
দুটা হাত এভাবে ছড়ায় বুঝি এখনো তুমি দুনিয়া দুনিয়া করো। মানুষ বুঝছে উল্টা। না না, বাদশাহ জুলকারনাইন বুঝাইতে চাইছে, দেখো অল পৃথিবীর একজন শাসক বাদশাহ আমি, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা আমার কাছে ছিল, পুরা পৃথিবীর অর্থ এবং সম্পদ সকল জিনিসের ধনভাণ্ডার আমার কাছে ছিল, কিন্তু আমি আজকে দুনিয়া থেকে চলে যাইতেছি। দেখো আমার দুটো হাত সম্পূর্ণ খালি, আমি আজকে খালি হাতে বিদায় নিতেছি। তোমরা শিক্ষা গ্রহণ করো, পুরা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও যদি আমি শূন্য হাতে বিদায় নিতে পারি, তোমরা আর কি নিবা? তোমরা আমার মতোই এই শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ, ঠিক আমাদের একই দশা। এজন্য মরণের আগে কিছু মানুষ কষ্ট পায়, মৌতের আগে কিছু মানুষ পৃথিবীতে কষ্ট পায়, তারপরে মরে। কি বললাম? মরণের আগে কিছু মানুষ কষ্ট পায়, তারপরে কি মরে। এরা কারা? দুই ধরনের ব্যক্তি। কয় ধরনের? দুই ধরনের ব্যক্তি মৃত্যুর আগে পৃথিবীতে কষ্ট পায় মরে। এক নাম্বার, যারা জালেম, জুলুম করে অত্যাচারী, যারা জালেম জুলুম করে অত্যাচারী, এই সমস্ত মানুষ পৃথিবী থেকে যাওয়ার আগে তাদের বিচার, এই জালেম অত্যাচারীদের বিচার, এই জুলুমদের বিচার আল্লাহ তাআলা এই পৃথিবীতে জীবদ্দশা অবস্থায় তাকেও দেখায় এবং পৃথিবীবাসীকে আল্লাহ দেখাইয়া দেয়। দেখো, যারা জুলুম করবে, অত্যাচার করবে, আর মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করবে, তাদের দোয়া কখনো বৃথা যাবে না। মরণের আগে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতেই তার শাস্তি আগে দেখাবেন, মরণের পরে পরেরটা কবরে দিবেন। তাহলে আমরা মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যাতে আমার দ্বারা এরকম কোনো জুলুম না করান, এমন কোনো অত্যাচার আমি না করি যে অত্যাচারের কারণে, জুলুমের কারণে কোনো ব্যক্তি আমার প্রতি রাগ খুব হয়ে আল্লাহর দরবারে সে মামলা দায়ের করে, আর সে অভিশাপে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য মানুষের অভিশাপ একটা বিষাক্ত সাপের চাইতে আরো মারাত্মক। এজন্য আমাদের জবান দিয়ে এমন কোনো কথা বলবো না, আমার হাত দিয়ে এমন কোনো কাজ করব না, আমার পাও দিয়ে এমন কোনো কাজ করব না, আবার কলম দিয়ে এমন কোনো কিছু আমি লিখব না যেগুলোর কারণে কোন একটা ব্যক্তির উপর জুলুম হবে, আর সেই জুলুম করার কারণে সে মাজলুম ব্যক্তি উফ শব্দ উচ্চারণ করে আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের সাক্ষী, আপনার আমার মরণের আগে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। অনেক মানুষ মরণের আগে হাঁটতে পারে না, ঘর বৈঠক হয়ে যায়। অনেক মানুষ শরীরে পচন ধরে, অনেক মানুষ হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে পড়ে হাত পাও ভেঙে ফেলে, ঘাটলাতে পাও ধুইতে গেছে ঠাস করে পড়ে গেছে, রাস্তায় হাঁটতেছে ঠাস করে গাড়ির নিচে পড়ে গেছে। অনেক মানুষ হয় কি না? হয় না? এগুলো কেন? আল্লাহ তাআলা বুঝান, তোমার আমার শরীরে যে শক্তি আছে এটা সারা জীবন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, হে মানব জাতি, তোমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আপন আপন জায়গায় রেখে আমি আল্লাহ তোমার এই শরীর থেকে সে শক্তি নিয়ে যাব। একদিন দেখবা হাত পাও এগুলো ওই 20 বছর 40 বছর তাগড়া যুবকের সময় যে শক্তি তোমার ছিল, হাত পাও এগুলো 70 বছরও তোমার সাথেই থাকবে, কিন্তু 20 আর 40-এর সময় যে যৌবন শক্তি তোমার শরীরে ছিল সেটা আর থাকবে না, সেটা আর কি থাকবে না। এক হাতে এখন টেনে হেঁচড়ে অনেক কিছু করতে পারেন, আর যখন 60-70 বছর হয়ে যায়, ধরা তো দূরের কথা, হাত কাঁপতে কাঁপতে শেষ, ঠিক না? তাহলে এই শক্তি কোথায় গেল? আল্লাহ যে বলছেন, তোমার হাত, তোমার পাও, তোমার মাথা, তোমার কান, তোমার চক্ষু, তোমার জবান, তোমার
তোমার পেট সব কিছু তোমার সাথেই থাকবে, কিন্তু এগুলোর শক্তি আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাব। আমি আল্লাহ যে তোমাকে শক্তি দিছি, আবার নিয়ে তোমাকে দুর্বল বানাইছি, এটা যে একক মালিক শক্তিওয়ালা আমি আল্লাহ, এটা তোমাকে বুঝিয়েছি। সুবহানাল্লাহ। এটা তুমি বুঝো, এটা তোমার ব্যক্তিগত কোনো সম্পদ না, ব্যক্তিগত কোনো ক্রেডিট না, ব্যক্তিগত কোনো গর্ব অহংকারের সম্পদ না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, 2 নাম্বার, মরণের আগে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে পরের হক নষ্টকারী। কে? পরের হক নষ্ট করে যারা, পরের হক নষ্ট করে যারা, পরের হক জোর করে দখল করে যারা, পরের হক কেড়ে নেই যারা, পরের খাবার কেড়ে নেই যারা, পরের উপর অত্যাচার করে যারা, এই মানুষগুলো যদি আল্লাহর হাবিব বলেন জিহাদের ময়দানেও জিহাদ করে শহীদ হয়ে যায়, তারপরেও জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। একজন মানুষ জিহাদ করছে, ইসলামের জন্য জীবন বিলাইয়া দিছে, সে মৃত্যুবরণ করা তো মানে জান্নাতে যাওয়া তার জন্য উন্মুক্ত দরজা থাকা কথা। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, কথা বাস্তব সত্য, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে ঢুকতে দিবেন না যতক্ষণ না পর্যন্ত তুমি বান্দা আর বান্দির মানুষের হক নষ্ট করছো, এটা তাদেরকে ফেরত না দিবা অথবা তাদের কাছ থেকে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকা যাবে না, যাবে না, যাবে না। এজন্য মানুষের হক কাইরা নিয়া, মানুষের উপর জুলুম কইরা, মানুষকে মাইনা ধইরা আপনি খাইয়া বইরা আর মসজিদে এসে বড় বড় সেজদা দিয়া এই জায়নামাজে আপনি জান্নাত খুঁজেন, বোকামি ছাড়া কিচ্ছু না। 1000 বছর হায়াত পাবেন, কপাল ঘষতে ঘষতে হাড্ডি বাহির করে ফেলবেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ সব মাফ করে, বান্দার হক কখনো কি করেন না? মাফ করেন না। এজন্য নামাজ পড়ি নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষকে ঠকাইছি, সে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে রব ততক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে। আমি যত বড় দানবীর হই, আমি যত বড় বালওয়ান হই, আমি যত বড় শক্তিধর হই, এগুলো আল্লাহর কাছে ন্যাংদা মশার মতো, কিচ্ছু নাই, কিচ্ছু না। দিন শেষ, সব শেষ, সব শেষ। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভাই, মানুষের প্রতি জুলুম করেন না, মানুষের হক নষ্ট করেন না। যদি পারেন উপকার করবেন, আর যদি না পারেন দূরে থাকবেন, যাতে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকার করা এবং মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সবচেয়ে ভয়ঙ্কর 4টা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হাদিসের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর 4টা হাদিস। কয়টা হাদিস? 4টা হাদিস। 4টা হাদিসের মধ্যে 1 নাম্বার হাদিস তিরমিজি শরীফের 2505 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে ওই গুনাহ না করানো পর্যন্ত মওত দিবেন না। নাউযুবিল্লাহ। কথার কথা, আমার বাড়ির পাশে একজন লোক চুরি করছে। কি করছে? চুরি করছে। কথায় কথায় তারে বলি, এই বেটা তুই চোর, চোরের ঘরে চোর। বলি কি বলি না? বলি কি বলি না? কিছু না কিছু হতেই তাকে তার গুনার কথা দিয়ে আমি তাকে খোঁটা দেই, কিছু না হতে কিছু দিয়ে তাকে আমি এমন জিনিস দিয়ে আঘাত করি যে জিনিসের মাঝে তার দুর্বলতা আছে, ব্যর্থতা আছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি যাকে চোর চোর বলে, যাকে জিনাখুর জিনাখুর বলে বলে, যাকে বেশ্যা বলে 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 মানুষের কাছে তার মানহানি করে তাকে লজ্জা দিয়েছ, রব বলছে ঠিক তোমাকেও আল্লাহ তাআলা সেই গুনাহ না করানো পর্যন্ত মওত দিবে না। নাউযুবিল্লাহ। দেখছেন, মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করলে, মানুষের কি নিয়ে? গুনাহ নিয়ে সমালোচনা করলে, মানুষের দোষ নিয়ে আলোচনা করলে, মানুষকে মানুষের দোষের বিষয় নিয়ে খোঁটা দিলে আল্লাহ খুশি হন না। আল্লাহ কি হন না? খুশি হন না।
বরঞ্চ কি হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কোনো একজন বান্দা অথবা বান্দি অপর একজন বান্দা আর বান্দির তার ভাই অথবা বোনের কোনো দোষ যদি সে গোপন রাখে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে সে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সকলকে সেদিন দণ্ডায়মান করবেন, পুনর্জীবিত করবেন। সেই হিসাবের দিনে গোটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন মানুষের দোষ আপনি আমি গোপন করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে সকল গুনাহ এবং সকল দুষ্ত্রুটি একটা চাদর দিয়ে আল্লাহ ঢাইকা গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এমন গোপন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার সেই বান্দা আর বান্দিকে ডেকে একটি পর্দার আড়ালে নিব, নেওয়ার পরে আমি তাকে বলবো, দেখো তুমি যে গুনাহ করছো, এই গুনাহ করতে 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 তোমার এই গুনাহের পরিধি আকাশ ছুঁয়ে গেছে, কিন্তু তুমি একজন বান্দা আর বান্দির একটা অপকর্মের কথা, একটা দোষ তুমি গোপন রাখছো। আমি আল্লাহ এতটা খুশি হয়েছি, তোমার গোটা জিন্দেগির সকল বদ আমলগুলো আল্লাহ আমি মাফ করে দিয়া এই একটা কর্মের কারণে তোমাকে আমি এখান থেকে এখানে জান্নাতি বানিয়ে দিয়েছি। কিন্তু আজকে কি আমরা মানুষের ভালো গুণ চর্চা তো করি না, বরং খারাপটা নিয়ে ঘাটাঘাটি কম করি না বেশি করি? কম করি না বেশি করি? মৃত্যুর পর মানুষের কবরে আযাব হওয়ার প্রধানত কারণ দুইটা। কয়টা? কখন? মৃত্যুর পর মানুষের কবরে আযাব হওয়ার প্রধানত কারণ দুইটা। এক নাম্বার হলো, যারা প্রস্রাব পায়খানা করার সময় পেশাব এবং পায়খানার ছিটাফাটা থেকে নিজেদেরকে সতর্ক রাখে না, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ভালো সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করে না, এই কারণে তাদের কবরে আযাব হয়। দুই নাম্বার, যাদের কবরে আযাব হয়, অধিকাংশ ব্যক্তির কবরে আযাব হয় চুগলখুরির কারণে। কিসের কারণে? চুগলখুরির কারণে। হুজুর একটু ভালো করে বুঝিয়ে বলেন। এক নাম্বার, কবরে পেশাব পায়খানার কারণে আযাব হয়। এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব একদিন সাহাবী কেরামকে নিয়ে এক সফরের দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে হঠাৎ করে প্রতিমধ্যে আল্লাহ রসুল কাফেলাকে থামিয়ে দিলেন আর বললেন, সবাই নামো। আল্লাহ রসুলও নামলেন। নামার পর একটা রাস্তার পাশে দাঁড়াইয়া আল্লাহ রসুল হাউমাউ করে কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। আল্লাহ রসুল দোয়া শেষ করে বললেন, আমার সাহাবীরা, এখানে দুইটা কবর আছে, একটা কবরে ভীষণ আযাব হইতেছে, আরেকটা কবরে খুব জান্নাতি নাজ নিয়ামত নিয়ে বড় সুখে আছে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কবরে আযাব হইতেছে এমন কি গুনাহ সে করছে যেই কারণে তার কবরে আযাব হইতেছে? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, তেমন সত্য বড় কোনো গুনাহ সে করে নাই, কিন্তু যখন পেশাব পায়খানা করছে, পবিত্রতা ভালো করে অর্জন করে নাই, প্রস্রাবের ছিটাফাটা যখন আসছে, কাপড় পরিবর্তন না করে ওই কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলছে, সেই কারণে তাকে কবরে আযাব দিতেছে। দ্বিতীয় কারণ, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে কবরে এই কারণে আযাব দিচ্ছে, পৃথিবীতে সে চুগলখুরি করছে। কি করছে? চুগলখুরি করছে। চুগলখুরি করলে কি পরিমাণ আযাব হয়? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, জান্নাত শেষ করার পরে জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা মানুষের একটা মৃতদেহ পড়ে আছে, এতটা পচন ধরেছে এবং এতটা দুর্গন্ধ যা সহনীয় অসম্ভব। কিন্তু কিছু মানুষ দেখি সেই মানুষের মরদেহ থেকে দুই হাত দিয়া খামছায়া খামছায়া মৃত মানুষের শরীরের গোশতগুলো খাইতেছে। আমি নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, একটা মৃত মানুষের দেহ থেকে কয়েকজন মানুষ মিলে খামছিয়ে খামছিয়ে যে মৃত মানুষের দেহের গোশতগুলো খাচ্ছে, এরা কারা? আল্লাহর হাবিব বললেন না। আল্লাহর হাবিবকে উত্তর দিলেন হযরত জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চুগলখুরি করত। কি করত? যারা দুনিয়ার মধ্যে চুগলখুরি করত, দুনিয়া থেকে আসার পরে
কবরে তাদেরকে তাদের আপন মৃত ভাইয়ের মৃতদেহ দেওয়া হবে তাদেরকে ভক্ষণ করার জন্য। নাউযুবিল্লাহ। আপনি কি আপনার ভাইয়ের মৃতদেহের গোশত খাবেন? খাবেন? কথা কয় না, খাবেন? পছন্দ করেন? তাহলে কে বলছে পছন্দ করেন না? প্রতিনিয়ত পছন্দ করেন, প্রতিনিয়ত চকুলখুরি করতেছেন, প্রতিনিয়ত আপনি মরা মানুষের দেহের গোশত খাইতেছেন। শুধু ঘুষ খাওয়া হারাম, শুধু সুদ খাওয়া হারাম, শুধু অবৈধ কামাই খাওয়া হারাম, কালোবাজারির টাকা খাওয়া হারাম, এগুলি হারাম। আর হারাম কিছু নেই? নাই আর কিছু নেই? কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, জিনা করা হারাম, নেশা করা হারাম, এগুলি হারাম। আর হারামের কিছু নেই? হ্যাঁ, কিছু হইলে তুই তো মদদি, তুই তো সুদখোর, তুই তো ঘুষখোর, এই বেটা তুই তো চকুলখোর। কথা ঠিক কিনা? এটা মদদি, জিনাখোর, সুদখোর, ঘুষখোরের চাইতে জঘন্যতম পাপ। যারা চকুলখুরি করে এরা সবচেয়ে বড় পাপী। পৃথিবীতে যত আযাব আসে সবচেয়ে প্রধান কারণ হলো চকুলখুরির কারণে। কিসের কারণে? চকুলখুরির কারণে। এই চকুলখোর আমাদের ঘরে আছে, আমাদের ফ্যামিলিতে আছে, আমাদের বংশে আছে, আমাদের রক্তে আছে, আমাদের শরীরে আছে, আমাদের হাতে আছে, পায়ে আছে, জবানে আছে, মাথায় আছে, সব জায়গায়, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে। আছে না নাই? সত্য না মিথ্যা? কম না বেশি? এটা আমরাও করি। তা আমরা কি এই অবস্থায় থাকবো না ভালো হবো? কথা কয় না, এই অবস্থায় থাকবো না ভালো হবো? যারা চকুলখুরি করে এবং ফজর থেকে বিরত থাকে, কি থেকে? ভয়ঙ্কর হাদিসের মধ্যে 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 7047 নম্বর। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে চকুলখুরি করবে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে জীবদ্দশা অবস্থায় ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবেন, যেই ব্যক্তি চকুলখুরি করবে, ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, ওই বান্দা আর বান্দি মৃত্যুর পরে যখন তাকে দাফন করা হবে, কবরের মাঝে যে আযাবের ফেরেশতা নিয়োগ করা হবে, সর্বপ্রথম ফেরেশতা বড় পাথর দিয়া তাদের মাথাগুলোকে পিটে পিটে চূর্ণ বিচূর্ণ করে দিবে। মানুষের মাথাগুলো পাথর দিয়ে আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বিষাক্ত আঘাত! মাথাতে সামান্য একটু আঘাত লাগলেই তো আমরা বেহুশ হয়ে যাই, ঠিক না? আর সেদিন কবরে আপনাকে আমাকে এক একটা আঘাত এমনভাবে করা হবে, কেমন? আল্লাহর হাবিব বলেন, একটা আঘাত যখন মাথায় করা হবে 70 গজ মাটির নিচে সেই দেহটা ঢুকে যাবে, আবারও সেখান থেকে খামচি দিয়ে উঠানো হবে, আবারও আঘাত করবে, আবারও 70 গজ মাটির নিচে চলে যাবে, আবারও উঠানো হবে, আবারও আঘাত করবে। এইভাবে যে ব্যক্তি ফজর পড়ে নাই তাকে জোহর পর্যন্ত বিষাক্ত সাপ দংশন করতেই থাকবে। যে ব্যক্তি চকুলখুরি করছে তাকে মাথায় পাথর দিয়ে এভাবে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি জোহর পড়ে নাই তাকে জোহর থেকে আসর পর্যন্ত বিষাক্ত সাপ সেভাবেই দংশন করতে থাকবে। যে ব্যক্তি চকুলখুরি করছে তাকে জোহর থেকে আসর পর্যন্ত সেভাবেই তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি আসর পড়ে নাই আসর থেকে সেই মাগরিব পর্যন্ত সাপ এভাবেই দংশন করবে, পাথর দিয়ে মাথায় এভাবে আঘাত করা হবে। যে ব্যক্তি মাগরিব পড়ে নাই মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত সাপ এভাবেই দংশন করবে, মাথায় পাথর দিয়ে এভাবে আঘাত করা হবে। আর সেদিন সে চিৎকার করে করে শুধু বলবে, হে রব আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, না, আজকে আর তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি, ভালো হও নাই, অতএব এখন যা জীবনে কামাই করছো সব তুমি ভোগ করো, সব ভোগ করো। কি ভাই, শাস্তিটা খুব সহজ না? হ্যাঁ, তাহলে আপনারা যদি ফজর না পড়ে ঘুমান, এই যে চকুলখুরি করেন, এগুলি কি ভালো জিনিস? এগুলো কি ভালো জিনিস? তো এগুলো কবে ছাড়বো? কবে 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 ছাড়বেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরা এবং চকুলখুরি ছাড়ার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি যখন মেরাজে গেছি জান্নাত আল্লাহ আমাদের দেখাইছেন, জাহান্নাম আল্লাহ আমাদের দেখাইছেন। কিন্তু জাহান্নামে যাওয়ার পরে অধিকাংশ জাহান্নামী কারা এবং কি কারণে তারা জাহান্নামে গেছে আমি তোমাদেরকে একটু বলি, তোমরা শোনো। কেন? তোমাদের ভালো হওয়া দরকার। কি হওয়া দরকার? ভালো হওয়া দরকার। আল্লাহর হাবিব বলেন, যখন আমি জাহান্নাম দেখতে গেলাম, সেই জাহান্নামের মাঝে অধিকাংশ যারা জাহান্নামী তাদেরকে দেখেছি নারী। কারা? নারী। তারা 10টি কারণে বেশিরভাগ জাহান্নামী হয়। কয়টা কারণে? 10টা কারণে। সংক্ষিপ্তভাবে বলছি। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করেন, যে নারী তার চুলের খোপা, কিসের খোপা? চুলের খোপা উটের পিঠের মতো উঁচু করে বাঁধে, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। 2 নাম্বার, নকল আলগা চুল যে নারী ব্যবহার করে, আল্লাহ যে চুল দিছে এটাতে সন্তুষ্ট না, আরো সুন্দর পর চুল, আলগা চুল যে নারী ব্যবহার করে সেও জাহান্নামে যাবে। 3 নাম্বার, পারফিউম ব্যবহার যারা করে, যে নারী সুগন্ধি ব্যবহার করে, কি ব্যবহার করে? বাইরে হওয়ার সময় লাগাইয়া বাইরে, তার শরীরের সুগ্রাণ পায়া এদিক দিয়ে মাছি, এদিক দিয়ে মাছি। বকাটে যুবক শীষ দেয় কি দেয় না? এমনি তো সুন্দর, আবার লাগাইছে ঠোঁট পালিশ, নীল পালিশ, আরও কত কি, এগুলো যখন দিছে আরও সুগ্রাণ। যুবকের মাথা ঠিক আছে, এই বকাটে মশামাছি চতুর্দিক থেকে ডিস্টার্ব করা শুরু করছে। এটা কি যুবকের দোষ নাকি তার সাজসজ্জা বেপরদা বের হওয়ার দোষ? আচ্ছা বলেন তো, একটা কলা, এটাকে যদি আপনি বাজারে সুইলা নিয়ে যান, এই সোলা কলা কেউ নিব? কথা কয় নিবনি কেউ। আর এটা যদি সুইলা রাখেন, মশা মাছির আপনি মশারি দিয়েও যদি বেড়ায় রাখেন, রাখতে পারবেন? কিল্লিগে এটা কি? যেই নারী বেপরদায় হাঁটবে, বেপরদায় চলবে, ঠোঁট পালিশ, নীল পালিশ সেগুলো ব্যবহার করবে, কপালে টিপ করবে, এগুলো দেখা যাবে। পকেটে মশামাছি তো কলার মতো ব্যান ব্যান করবে। এটা তো যুবকের দোষ না, এটা দোষ হচ্ছে আমার নিজের। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 4 নাম্বার হলো টাইট ফিট জামা পরা। কি পরা? আল্লাহ তাআলা কাপড় পরতে বিধান দিছেন যাতে সতর ডাকে, অঙ্গগুলো না বোঝা যায়। একটা বোরকা পরার পর এটার ভিতরে এটা কি যুবতী নাকি বৃদ্ধা মহিলা এটা যাতে না বোঝা যায়, এটা হয়েছে পর্দা। বর্তমান সময়ে যে পোশাক টাইট ফিট পরা হয়, এই বোরকা না পরা, এই কাপড় না পরার চাইতে এমনি থাকাটা তার জন্য বেটার ছিল। কথা ঠিক কিনা? এটা পরার পরে কাপড় না পরার চাইতে আর স্পষ্ট দেখা যায়, ঠিক না? আর আকর্ষণ বেশ। এরপরে 5 নাম্বার হলো ঘণ্টাযুক্ত নূপুর পরা। অনেক মহিলা নূপুর পরে, ঘুমগুল লাগানো আছে, যখন হাঁটে তখন ঝনঝন করে বাজে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো নারী অলংকার পরিধান করে হাঁটে আর তার থেকে কোনো বাজনার শব্দ উচ্চারিত হয়, আল্লাহ ওই নারীর উপর লানত দেন, নারীর স্বামীর উপরও লানত দেন এবং তাদের উভয়জনের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, যেই নারী 6 নম্বরে কপালে টিপ পরে, কি পরে? ইসলাম ধর্মে কোনো মুসলিম নারীর কপালে টিপ পরিধান করা আল্লাহ বিধান কর্তৃক সম্পূর্ণ হারাম। যদি মুসলমানের বাচ্চা হয়, সে কপালে টিপ করতে পারে না। আল্লাহর বিধান হারাম করছে। আমরা পড়ি কি পড়ি না? বড়ি আদর করে কিনে এনে দিই, তোমার খুব সুন্দর লাগে, ওই সিরিয়ার মতো লাগে, মাশাআল্লাহ। আরে কয় কি, নিজে লাগাইয়া দেয়, দেখো তাই না দিয়ে কেরম লাগে, হ্যাঁ সাজাও, তোমারও সাজাইব, সাজাও। এরপরে 7 নাম্বার হলো পাতলা শাড়ি পরা, মশারি পরা। আর কি পাতলা শাড়ি কি মশারি, এটা পরা না পরা হবে। পাখি জামা, মশারি জামা আছে না, এইগুলা। 8 নাম্বার হলো হাতের নখ, পায়ের নখ বড় বড় রাখা, আছে না? হাতের নখ এই বড় রাখে কামানের মতো, পায়ের নখ রাখে। আরে হাত পায়ের নখ তো বড় রাখে জঙ্গলি প্রাণী। যারা জঙ্গলি প্রাণী এদের হাত পায়ের নখ বড় রাখে, যাতে জঙ্গলি প্রাণী অন্য প্রাণীরা তাকে ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পায়। আমরা কি মানুষ প্রাণী না জঙ্গলি প্রাণী? আমরা কি মানুষ প্রাণী না জঙ্গলি প্রাণী? কিভাবে বুঝতাম হাতের পায়ের নখ তো বড় বড়? এটা তো মানুষ প্রাণী না, এটা জঙ্গলি প্রাণী। কথা ঠিক কিনা? তাহলে আপনার মা বোন, আপনার স্ত্রী ঘরে এরকম নখ রাখে কি রাখে না?
অবশ্যই নিষেধ করবেন। এরপরে 9 নাম্বার হলো নখ পালিশ, নীল পালিশ ব্যবহার করা। যে নারী নখ পালিশ, নীল পালিশ ব্যবহার করবে তার অজু হবে না, তার গোসল হবে না। অজু গোসল না হলে তো শরীরই পবিত্র না, শরীরই যদি পবিত্র না হয় নামাজ হবে না, তাহলে বিনা হিসাবেই তো জাহান্নাম। 10 নাম্বার হলো যে নারী তার বুকের উপরে কাপড় রাখে না, যে নারী তার মাথায় কাপড় রাখে না, যে নারী বাপ কি ভাই কি আর কে কি আছে ডান বাম তাকা না, একদম বেহায়া দায়ুস মহিলার মতো অসভ্যর মতো চলে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিনটা ফাঁক করে দাও, দায়ুসকে মাটির নিচে আমি গিলে ফেলি, নাউযুবিল্লাহ। এজন্য বাবার সামনে ওড়না দিতে হবে না, ভাইয়ের সামনে ওড়না দিতে হবে না, আমার উপযুক্ত সন্তান আছে তার সামনে ওড়না দিতে হবে না। এগুলো অসভ্যতা ছাড়া আর কিছুই না, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন তোমার সন্তান যখন বুঝে বুঝে ভাব, এই সময় তোমার বুক এবং পিঠ পেট যাতে তোমার সন্তান কখনো না দেখে, ঠিক সেইভাবে তুমি কাপড় পরিধান করো। আর আজকে আধুনিকতার ছোঁয়ায় এতটা অসভ্যতা বাড়ছে, বাবা নিজ সন্তানের সাথে জিনা করে, শ্বশুর তার পুত্রবধূর সাথে জিনা করে, ভাই তার আপন বোনের সাথে জিনা করে, কথা ঠিক কিনা? কেন? আজকে আপনার অর্ধ উলঙ্গের কারণে তাকে জিনার দিকে দাওয়াত দিয়ে দিয়ে নিজ শ্বশুরের চরিত্র হরণ করছেন, নিজ ভাইয়ের চরিত্র হরণ করছেন, নিজ স্বামীর চরিত্র পরকে হরণ করে করে প্রত্যেকটা পুরুষকে অর্ধ উলঙ্গ ধারা তাদেরকেও দায়ুস বানাইছে, নিজেরও দায়ুস হয়েছে, নিজেরও জাহান্নামী, তাদেরকেও জাহান্নামী বানিয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের ঘরে আমাদের সমাজে এগুলো আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুসলিম ভাই বোনকে এই জাহান্নামী এই 10টি কারণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।